বাচ্চার জন্মের 7 নম্বর দিন তান আকিকা করতা। আকিকা করা সুন্নতে জায়দা, আকিকা করা বালা। বাচ্চার অসুখ বিসুখ আল্লাহ দূর করি দেন, বিপদ আপদ দূর করি দেন। আকিকার গোস্ত মা বাপে খাইতে পারবা নি? পারবা। আকিকার গোস্তর হুকুম হইল কুরবানির গোস্ত আল্লাহ খান। কুরবানির গোস্ত আমরা জেলা 3 ভাগে ভাগ করি। 1 ভাগ নিজে রাখি, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিন রে, ফকির সকলরে। চেষ্টা করবা আকিকার 7 নম্বর দিন করতা। যদি পারো না 7 সংখ্যা ঠিক রেখা করবা, মুস্তাহাব। 7 নম্বর দিন বাচ্চার মাথার চুল খামাইতা। খামানির পরে ওজন দিতা। ওজন দেওয়ার পরে যে পরিমাণ ওজন হইব এই পরিমাণ রুফা সৎকা করতা, মুস্তাহাব। কিতা সৎকা করতা? রুফা। রুফা হোকা রুফা। 7 নম্বর দিন বাচ্চার একটা সুন্দর নাম রাখতা। হোকা কিতা রাখতাম? আমরা কিতা করি, পয়লাম জন্মর বাদে ফানি মুখো দিই। খবরদার আজকে শিখিলি যে ফানি পয়লা মুখো দিতাম না, মনে থাকবো নি? পয়লা তাহনিক করতাম। কিতা করতাম হোকা? তাহনিক করতাম। বুঝছেন তো তাহনিক কিতা? মিষ্টান্ন জাতীয় জিনিস সিবাইয়া এখন বালা মানছে, আল্লাহ আল্লাহ মানছে, বাচ্চার মুখো দিবা। লালাযুক্ত খানিটা তার ফেটো যাইতো। এর বাদে ফানি খাওয়া কবা, মধু খাওয়া কা, ঠিক আছে নি কথা? এর বাদে মার দুধ খাওয়া কা, মার দুধ খাওয়া কা, মার দুধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বো, অসুখ বিসুখ কম হইব। ওখান মনে রাখুন যান তাহনিক করতাম। আমার আল্লাহ এখন 2টা সম্পদ লইয়া আইও, তোমার কবর জান্নাতর বাগান হয়ে যাব। কয়টা সম্পদ লইয়া আইলে? মাত্র 2টা। অনলি 2। হ্যাঁ খোকা কয়টা? 2টা। 2টা অ্যাসেট লাগবে, মাত্র 2টা। একটা হইল ইমান। খোকা সুবহানাল্লাহ। আমরা ইনো যারা ইমানদার, সব ইমানদার নাইনি? আল্লাহর উপরে বিশ্বাস আছে না নি? নবীজির রিসালাতে বিশ্বাস আছে না নি? আমরা কলিমা পড়ি, আমরা মুসলমান হইছি। ওকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা ইমানদার। নবীজি ফরমাইছেন আমার উম্মতে যদি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার মুখলিসান বিকলবিহি। হাদিস হইছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি হারামাল্লাহু আলাইহিন নার। আন্তরিকভাবে যদি আমার উম্মতে, তার মধ্যে মুনাফিকি রাখা না, একবারে নিকুতভাবে, আন্তরিকভাবে খুলুসিয়তের সাথে যদি হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার উম্মতর লাগি আল্লাহ জাহান্নাম রে হারাম করে দিল। বেস্তি হইছে সুবহানাল্লাহ। 1 কলিমায় বেস্তি। কলিমায় আমরা গাট পার করবো নি? না করতো না? করবো। হইলে বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন যান। যখন যান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহ নেকির পাল্লাত রাখি দে, 7 আসমান 7 জমিন যদি 1 পাল্লাত রাখা হয়, তাকে আরো বাড়ি হয়েছে। দেখরানি তার কলিমা হলোর ওজন আছে না? তসবির ওজন লোড 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 হোয়াইট ওজন আছে। এটার এলা করি না যান, সময় কাজও লাগে। আমার আল্লাহ ফরমাইন 2টা জিনিস লইয়া যদি তুমি কবর দাও, তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাব। একটা হইল ঈমান, আর একটা হইল নেক আমল। হোকা সুবহানাল্লাহ। আমলটা বালা হইলে কবরও শান্তিতে থাকবো। আর বাদ আমল যদি হয় থাকতাম পারবো নি। খাসা বাদাম, হুকনা বাদাম, কত জাত বাদাম যে আছে, বাদাম কত প্রকার ও কি কি, কবরও গেলে ঠার হই, ঠিক কিনা না? খবরও গেলে ঠার ভাইবা বাদাম কত প্রকারও কি কি মনে না, বুঝলা না? মনে তো কি সুন্দর যৌবন পাইছি আমি, রঙ্গর গুড়া দৌড়াইলাম। 2 দিন বাদে যে যাওয়া লাগবো এই হুশ আমরা নাই, ঠিক না নি? তাইলে তো আমরা কাম করলাম না, পরিশ্রম করলাম না, মেহনত করলাম না। আপনার বাচ্চারে মাদ্রাসাত পড়াইন খানে, স্কুলেও পড়াইন খানে, কলেজও পড়াইন, ভার্সিটিত পড়াইন খানে, সে ভবিষ্যৎ তার ভালো হইতো করি, ঠিক কিনা না? আপনি মাদ্রাসার দিন লালস কিতা বেটার লালস হইল কই হুজুর আপনারা মাদ্রাসার দিয়া যাই আর বাচ্চা গুতারে তার খামাই খাইতাম। আমার উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য হইল মরার পরে 2টা হরফ পড়িয়া দিব নে, আর 1 যারা দোয়া করব নে। কথা বুঝছেন নি? 2টা হরফ পড়িয়াই তো, হরফ তো বুঝছেন, কোরআন শরীফের হরফ।
একক করে হয় নাকি হোকাতে আরো জোরে। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। এই লালসের তো মানছে মাদ্রাসাত দে, মাত্তা নাই নি আপনারা দেননি? মাদ্রাসাত খানে পড়াইতা খালি লিল্লা খাইবার লাগিনি না, কিতা হইতো আলিম হইতো, হোক কি হইতো আলিম হইতো। হাবিজ চাপ করি সাব আলিম সাব হইতা করি মাদ্রাসাত দেই। মাদ্রাসাত দিলে এই বাচ্চাটা কোরআন শরীফ শিখবো, হাদিস শরীফ শিখবো, তার চরিত্র সুন্দর হইব না বাদ হইব? নমাজি হইব, হোক নমাজি হইব, রোজাদার হইব, ফরেজগার হইব, আল্লাহওয়ালা হইব, ঠিক কিনা না? সৎ চরিত্রবান হইব। সৎ চরিত্রর দাম আল্লাহর কাছে বেশি। আমার নবীজি ফরমান 2টা গুণে আমার উম্মতরে বেশি জান্নাত প্রবেশ করাই দিব। 2টা গুণ মিজানোর পাল্লা সবচেয়ে বেশি ভারী হইব। সুবহানাল্লাহ। 2টা গুণ, একটা হইল হুসনুল খুলক আর একটা হইল তাকওয়াল্লাহ। যার চরিত্র ভালা এই জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। যে আল্লাহরে ডরাই নেই ব্যক্তি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রেখে ডরা, যে হারাম তাকে নিজরে বাঁচাইয়া রাখে, হালাল খায়, এই নইলা মুত্তাকি। যে আল্লাহর আদেশ নিষেধ মান্না চলেন, তাই নইলা মুত্তাকি, পরহেজগার। মুত্তাকি কাকে বলে? ওই ব্যক্তিকে বলা হয় মাইয়াকি নাফসাহু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ। আখিরাতে যে জিনিসে তার ক্ষতি করবে তাকে যে নিজরে বাঁচাইয়া রাখে, এই ব্যক্তির নামই হইল মুত্তাকি, পরহেজগার। চরিত্র ভালো হইতো নি আমরা? আচ্ছা, আমরা বাচ্চা তোর চরিত্র ভালো হইতো, আমরা চাইনি? একটু দূরে কইতে চাইনি। বেটা ডাকাতি করে, কিতা করে? ডাকাতি করে, সুর হোকা সুর, ঘুষখুর, বাটফার, সিটার, মস্তান, হাইজেকার, হ্যাঁ, সন্ত্রাসী, ইলা মানুষ আছে না? সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জিনাকুর, নাউজুবিল্লাহ, আছে নি? তারপরেও চায় তার বাচ্চা গুয়ালা হইতো, চাইনি না চাই। ডাকাইতেও হাইলে হয়তো দা করুন যেন আমার ফুয়াকু মাদ্রাসাত দিছে, খেনে দিছে লালস, যে যদি আসারর আলিম হয়ে যায় কিয়ামতের দিন, হ্যাঁ, আর দাও তো তার বাপরে তো সুপারিশ করে জান্নাত নিব। সুবহানাল্লাহ। মারে জান্নাত নিব নি না? নিত না? নিব। লালচ আছে ভাই, দেখো আমি হুজুর বাদ হইতাম পারি, দোয়া করেন আমার বাচ্চাকে ভালো হইতো। হয়নি না? হয় না? বাচ্চা ভালো হইতো। সব মানছে দুনিয়ায়, সব মানছে বাচ্চার বালাই চায়, চাইনি না? চায় না? সব মানুষের বাচ্চার বালাই চায়, নিজে না খাবাইও বাচ্চারে খাবায়, মাথার গাম পায়ে ফালাইয়া বাচ্চারে খাবাইবার চেষ্টা করে, মানুষ বানাইবার চেষ্টা করে, ঠিক কিনা না? যদি আমরার বাচ্চা মানুষ না হইতে, মানুষ না হইয়া কি তৈব? অমানুষ হইব। মানছে কন্যা নিগু মানুষ না, এগু জানুয়ার। মাত্রা নাইনি? জানুয়ার হইল গিলা। হে গরুল্লা খান কিতা ঘাস খায়নি? মাতুন না, ঘাস খায়নি। হে তো ঘাস না, হে বাতু খা। আপনি যে তাই নতা খায়, আরো বালা বালা জিনিস খা, কিন্তু তার ব্যবহার বালা নাই, তার চরিত্র বালা নাই। এর লাগি তার খাইছিল, তার জানুয়ারের খাইছিল, তে কই গেছে। এর লাগি মানছে এগুলো হইন, তুই মানুষ নাই, তুই জানুয়ার। আমরার বাচ্চা জানুয়ার হইতো নি? আল্লাহ জুড়ে হোক, জানুয়ার হইতো নি? মানুষ হইতো নি? মানুষ হইতো। মানুষ হল লাগান মানুষ হইতো, খালি মানুষ হইলে হইতো না। মানুষ তো দুনিয়ায় সকলেও, আতাতে ভাওয়াতে নাকাতে মুখাতে, সে তো মানুষ, কিন্তু সে প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হইলে তারে আপনি উপযুক্ত শিক্ষা দেওয়া লাগতো, ঠিক কিনা না? ট্রেনিং দিতে হইবা, ট্রেনিং। ট্রেনিং না দিলে কিন্তু মানুষ হইতো না। আমার নবীজি ফরমান, একটা সন্তান যখন দুনিয়ায় তাই, তখন আমরা তার ডাইনখানো আজান দিতাম। আজান দিলে শয়তানের আসর দূর হয়। নবীজি ফরমান, প্রত্যেক বনি আদম যখন দুনিয়াতে আসে, শয়তানে তারে সঙ্গল মারে, কিন্তু ঈসা এবং তার মা তার ব্যতিক্রম। ঈসা আলাইহিস সালাম রে সঙ্গল মারছে না, মরিয়ম রেও নাই। আমরা নবীজিরে মারছে নি? বলে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান যখন দুনিয়ায় তাই খান্দে, খান্দেনি? আমরা খানছি না নি? জুড়ে কইতো, খানছি নি? খানছি না? কইতাম পারতাম না, খানছি তো।
খেনে কান্দে শয়তানে চঙ্গল মারে। যখন আজান দেওয়া হয় ডাইন খানে আজান বাম খানে কামত, শয়তানের আসর দূর হয়ে যায়। সোহাল আজান শুনা সন্তানে মুখ ফেলফেলাইয়া চায়, শয়তানের আসর দূর হয়ে গেছে। ছেলে হইলে আজান দিতাম, মেয়ে হইলে আজান দিতাম। আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা। ছেলে হইলেও দিতাম, মেয়ে হইলেও দিতাম। আমরা খালি ছেলে হইলে দেই, মেয়ে হইলে দেই না। যার কারণে মেয়ে হলোর লগে শয়তান লাগে বেশি, জিন্নত লাগে বেশি, ভূত লাগে বেশি, ফেরতনি লাগে বেশি, আসিব লাগে বেশি। ঠিক কিনা না? ইগুরে ঠিক করা যায় না, হৃদয় ঠিক করা যায় না। ইগু উতাল ভাতাল করে, আং বাং করে, আলটা মডার্ন। মাত্তা নাই নিয়ম না। বাপর কথা শুনে না, মার কথা শুনে না, যেটা মনে তা করে। খালি সিনেমা দেখে, খালি বিসিডি দেখে, সিডি দেখে। মোবাইল লইয়া আস্তা দিন রাত পড়ি থাকে। টিভির পর্দা আস্তা দিন রাত পড়ি থাকে। পর্দা করে না, বেপর্দা চলে। টুট ফালিশ, গাল ফালিশ, নখ ফালিশ, যতটা আছে ওটা লাগাইয়া চলে। খাবর ভিনলেও বিত্রর অবস্থা দেখা যায়। উলঙ্গল লাগান, চুল উল্টাইয়া আঠে, কুড়াশানি গুড়ার ছুটল লাগান, প্যান্ট পিন্ধে, যে জিন্সর প্যান্ট পিন্ধে, টি শার্ট পিন্ধে, লটকা গেঞ্জি পিন্ধে। আছে নিনে নাই? ভালো ঠিকাও লাগা। মাত্তা নাই নি আমার লগে? আমি কিতাব মিশা কইলাম। দেখবো আপনি চোখ বন্ধ করা লাগবো। ওলা পোশাক পিন্ধি, ওলা পোশাক জানুয়ার লাগা। আপনি তো দিছেন কলেজ ভার্সিটি মানুষ হইতে করি, হায়ান হইছে, জানুয়ার হইছে। ঠিক কিনা না? সভ্যতার কোন লেশ মাত্র তার মাঝে নাই। যদি থাকতো তাহলে তো তার সারাটা বডি গুড়িয়া রাখতো। ইসলামে হয় তোমার সারাটা বডি গুড়িয়া রাখো, পর্দা করে রাখো। বেগানা পুরুষে দেখলে যে অংশ দেখবো সেই অংশ জাহান্নামের আগুনে জ্বলবো। ঠিক কিনা না? মানুষ হইল হই থাকি। এই যে হেচ্ছুন না, আজান দিছুন না খানো, ও শয়তানে ফাইয়া তান রে তার তাবে বানাই দিস। যা করে মানে খালি শয়তানি করে। শয়তানি মানে কি? তার শয়তানোর কাজ করে। বাচ্চা শয়তান হইতো কেনে? মা বাবার কারণে। মা বাবার কারণে ইহুদি হয়, খ্রিস্টান হয়, প্রত্যেকটা বাচ্চাই তো মুসলমান হইয়া জন্ম নেয়। বাদে তার মা বাবা তার ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। ঠিক কিনা না? বাচ্চা একদম মা বাবার অনুসরণ করে। হুশিয়ার সাবধান, আজকে আমার তারা সাবজেক্টও উঠা দিছ। মা বাপে বাচ্চার আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা। মা বাবার ভূমিকা আসেনি না নাই? আমরা মা বাবার মাধ্যমেই তো দুনিয়াতে আইছি না, এমনি আছি ডাইরেক্ট? এমনি আইছি না। আমরা মা বাপের মাধ্যমে এই দুনিয়াতে আইছি। পিতা হওয়া সহজ, কিন্তু প্রকৃত পিতা হওয়া কঠিন। বাপ হওয়া সুজা। বিয়া করছেন, বছর গেছে না, বাচ্চা হয়ে গেছে, আরেক বছর আরো গো, আরেক বছর আরো গো, আরেক বছর গোর গড়ি লিছে। কিন্তু একটারেও মানুষ বানাইছে না। কাউকে একটারও কিতা করছে না, মানুষ বানাইছে না। কুত্তার ভালোর লাগা নেখাল, বেড়ার ভালোর লাগা নেখাল, ছাগলের ভালোর লাগা নেখাল। ই লাভ কি? তাই 100 জন্মাইয়া যদি মানুষ বানাইতে ভাল লাগে না? ঠিক কিনা না? খালি জন্ম দিলে হয় না। জন্ম দিলে বাচ্চারে আপনি মানুষ বানাইতে হইব। ঠিক না? নি হোক তো কামড় সব। একটা বাচ্চা যখন দুনিয়াতে আইব, আইলে তার ডাইন খানো আজান দিতাম, বাম খানো ইকামত দিতাম। আজান দেওরা মানুষ নাই। নমাজ পড়াত খাড়া হয়েছি, মাগরিবর নমাজ। এক বাচ্চারে কইলাম, আজা তুমি ইকামতটা দিলাও। মনে 25, 26, 27 বছর বয়স হইব, বিয়ার যোগ্য। বিয়া তো 21, 22 করিলেন। গুরুত্ব মানে না, না বাঁচতামও না বেশি দিন, তার আগেও করিলাই। করাটা ভালো করিলাই। তো আতাল ফাতাল হলো না, বাদ হতে গেল না, করিলাই যায়। মনে হয় কামত দিতে পারি না, হয় আমি পারি না। আচ্ছা ওইল নি ওখান থাক। মুসলমানের বাচ্চা আজান পারে না, কামত পারে না, এটা মানা যায়নি। মানতেই বা মানা যায়নি, মানা যায় না। 5 ওয়াক্ত আজান হয় না নি আপনার মসজিদ? মাইক দিয়ে হয় না নি? এটা কি তার খানি দিকে হামায় নানি? হ্যাঁ, শূন্য শূন্য যদি মমতাজের গান মুখস্থ করে নিতে পারে, মাথুর না খানি শাহরুখ খানের গান মুখস্থ করে নিতে পারে, পারেনি না? পারে না? হ্যাঁ, ইলিয়াস কাঞ্চনের গান মুখস্থ করতে পারে, পারে না? নি তা
সাতাইশ লম্বা লম্বা গান মুখস্থ করিলায়, ক্রিকেটার সকলটির নাম মুখস্থ করিলায়, ফুটবলার সকলটির নাম মুখস্থ করিলায়, তার ভেতর ভিতরে কবিতা লম্বা লম্বা কবিতা যদি দেখা দিতে পারে, এই মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে তার জন্ম, তার বাপ মুসলমান, তার দাদা মুসলমান, তার পরিদাদা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, এই মুসলমানের বাচ্চায় যদি হয় আজান জানে না, একামত জানে না, এটা মানা যায়? মানা যাইব নি খোকা? মুসলমানের বাচ্চা তুই আজান জানতে না কেন? মুসলমানের বাচ্চা তুই একামত জানতে না কেন? মুসলমানের ঘরে তোর জন্ম হয়েছে, তুই আজান জানতে হবে, একামত জানতে হবে, নামাজ জানতে হবে, নামাজ পড়ানি পর্যন্ত জানতে হবে, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিছে, কি তোর মুসলমান? গরু খাওয়া মুসলমান হাসান আইনি খোকা, নাম কাস্তে মুসলমান, কিসের মুসলমান? মুসলমানের বাচ্চা হইলে তো আজান জানতো, একামত জানতো। আজান দেওয়ারা মানুষ পাওয়া যায় না, আজান দেওয়ারা মানুষ পাওয়া যায় না। দইরা লইয়া হওয়া লাগে, এবার শয়তানে সঙ্গল উঙ্গল মাইরা গিয়া আসছে, খার আসর দূর করতো, শয়তান তাকলে না দূর করতো। 2 ঘন্টা 3 ঘন্টা বাজে আজান দেওয়া হয়, হইল নি হোগা, ওই যে না লগে লগে আজান হোগা, লগে লগে আরো জুড়ে হইতে হইবা, লগে লগে আজান দিতে হইব। 3-4 ঘন্টা বাদে তো আজান, কিতার আজান দিতে হয় 3-4 ঘন্টা? শয়তান তো খাম বানিয়ে গেছি, মাথাটাই না বলে কথা বুঝছি না। শয়তানের তো আসর রয়ে গেল, ইগু বড় হইলে তো আংবাং করবো, ইঞ্জেকশন তো হন্তাই ভাইয়া ইচ্ছে আগে, ঠিক না নি হোগা? হ্যাঁ, মেয়ে হইলে আজান দেওয়াই বানি হোগা। মেয়ে হলে বেশি মায়া করি না, জানো মরবা। একটা মেয়ে জাহান নামে গেলে 60 জন পুরুষে লইয়া জাহান নামে যাইব। কয়জন রে? 60 জন রে। পয়লা আব্বাস, আব্বাস হুসিন জন্মদাতা ফিতা থানরে নিব, তারপরে কারে নিব? বড় ভাইরে নিব, বড় ভাই তো চিনি নিব, বড় ভাইরে নিব, ঠাকুভাই বড় ভাই আগে নেবাই, ঠাকুভাই অর্থাৎ ডাক্তার, ও ঠাকুভাইরে নিব। তারপরে কারে নিব জানেননি? স্বামী, প্রিয়তমা স্বামী থানরে নিব। তারপরে কারে নিব? বড় ছেলেরে নিবা। কয়জন হইলা? সেনে যদি আপনি তান্ডে উপযুক্ত শিক্ষা দিন না, পর্দা ভূষিতায় রাখুন না, হ্যাঁ, তাইলে কিন্তু খবর আছে আব্বা জান, খবর আছে আপনার খবর। খালি বা হয়ে গেলেও যে না দায়িত্ব, এই মেয়েটারে আপনি সুশিক্ষা দিতে হইব, তারপরে বয়স হইলে উপযুক্ত পাত্রের হাতে ন্যস্ত করতে হইব, তাহলে না দ্বিগুণ পুরস্কার পাইতাম, ঠিক কিনা না? মেয়ে হইলে যে আপনি ব্যস্ত যাইবা কি শেষ হয়েছে আপনার? হ্যাঁ, খালি মেয়ের বাবু হইলে ব্যস্ত যাই, মেয়ের বাবু হইলে তো ব্যস্ত যাইবা, ফত খুলি গেল, কিন্তু যাইতে হইলে তো আপনি ইসিন করতে হইবা, ঠিক না নি হোগা? খালি বিছা বাইলিলে যাইবা কিনি আপনি বিদেশ, হ্যাঁ, টিকেটর তো লাগবো না, কিতা হই না জুড়ে যাইবা কি? বিমানে উঠতে পারবা নি? ওটা আবার টিকিট দেখাও, কইব না খাওয়া পেলে এনে তুলতে দিব, ধাক্কা মারি হলাই দিব, ওই পাগল না কিতা? টিকিট নাই, উঠি গেছে ইয়ে গাড়ি, যাইতো কি বলে মক্কা পারবানি যাইতা পারতাম। হুশিয়ার সাবধান, খালি বাপ হইলে ব্যস্ত যাইবা কি ইলা না, বাচ্চান তোরে সুশিক্ষা দেব। প্রথম হইল আমরা বাচ্চা দুনিয়া তাইলে তার ডাইন খানো আজান বাম খানো একামত দিতাম, রাজিনী সকলে খোকা। খালি ছেলে হইলে দেন, মেয়ে হইলে দেন না, না মেয়ে হইলেও দিতাম, খানো দিতাম না উঠানো দিতাম? হ্যাঁ, আগে আমরা উঠানো দিতাম, বহু দাঁড়ি দিত, রাস্তার দিতাম, তো মানুষের জিগাইতা কি তো হয়েছে বা বলে অমুকর গরু হয়েছে, অমুকর মানে আব্দুর রহিম বাইর গরু হয়েছে, করিম বাইর গরু হয়েছে, থান গরু হইলো হয়েছে, থান বউ গরু হয়েছে যে, হ্যাঁ, থান গরু হয়ে গেলা, হ্যাঁ হয় না নি? অমুকর গরু হয়েছে, মোর গরু হইল গিলা। আচ্ছা আচ্ছা, যাই হোক, থান আজান দিবা আমনে উঠানো না, দাঁড়িত না, বন্দর আলী গরু না, খানো খুনানো দিবা, বাচ্চার খানো গরু, গরু দিলে হইতো না, খানো দিবা। কুনানো দিতাম, খানো, ইকামত কুনানো, ওই খানো, ডাইন খানো আজান বাম খানো ইকামত, আকামত না ইকামত হোকা, একামত না ইকামত। আচ্ছা যাই হোক, একামত হইলে হইব, তো তার বাদেও হইলে আকামত, আকামত না ইকামত, ঠিক না? নিব আজান, ডাইন খানো আজান বাম খানো ইকামত দিতাম। তারপরে কি করতাম? তাহনিক করতাম। তাহনিক মানে কি? তাহনিক হইল মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস সিবাইয়া বাচ্চার মুখ দিতা, খেয়ে দিতা, বালা মানছে দিতা। একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষ আনতা,
আইনা দুনিয়ার বেজালযুক্ত জিনিস তার পেটের ভিতরে যাইবার আগে এই জিনিসটা তার পেটের ভিতরে যাইতো। দরকা খেজুর ওবালা সিবাইয়া বাচ্চার মুখ দিতা, ও যে লালাটা লাগলো খেজুরের সাথে যে লালাটা লাগলো, ও লালাটা বাচ্চার মুখে যাইতো। বাচ্চার মুখ ইয়া তার পেটের ভিতরে যদি যায়, এই ব্যক্তি যদি অলি আল্লাহ বালা মানুষ হইন, পরহেজগার মুত্তাকি হইন, তাইলে ও আসরটা বাচ্চার মাঝে গিয়া ফড়ি যাব। আমার নবীজি ছোট ছোট বাচ্চা তোরে তাহনিক করতা, তাহনিক করা সুন্নত। তাহনিক আমরা বুঝি না যে দাত্রী মহিলা যাইন, ভদ্র মহিলা তাইন কিতা করইন, মধু কতখান মধু আঙ্গুলের মাঝে লইয়া ডাইরেক্ট বাচ্চার মুখো দিলাইন, ইটা নাই। মধু আগে আপনার মুখো দিতা, মা বাবার মুখো দিতা। মা বাপ যদি ফরেজগার হইতে বাপর মুখো দেখা অসুবিধা নাই, মার মুখো দেখা, অথবা একজন ইমাম সাহেব হাবিজ সাহেব বা বালা মানুষ আনবা ডাকাইয়া ইন্না তার মুখো দিবা। দা ও লালাযুক্ত জিনিসটা তার মুখো দিবা, বাচ্চার মুখো দিতা। ওটার নাম হইল তাহনিক। ওটার নাম কি? তাহনিক। এটা আমরা করি না। সেও গীতা করে পয়লা যে দুধটা মার প্রথম দুধ, এটারে শাল দুধ হোক, ও দুধ আগে কতখান লইয়া আগে ফানিত ফালাই, বাদে বাচ্চার মুখ বাদের দুধ দিই। খবরদারি কান করিন না দান। ও শাল দুধ হইল সব, শাল দুধের মাঝে হইল ভিটামিন বেশি, ওকা ভিটামিন। ও শাল দুধটা বাচ্চার ফেটো যাইতো, গেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হোকা সুবহান। খবরদার ফালাই না যান, দুধ ফালাই না যান। মহিলা হলে বুঝে না, ও দুধ অসিন ফলাই দে হইলা। বাছুর কিরাইতে হইলে দেখুন যে গাই কিরাইতে হইলে ফয়লা কিছু দুধ আগে কিরায়, তারা আলাদা। এগুন বাচ্চারে খাবায় না, বাদের গুলা বাচ্চারে খাবায় না। অসিন বাচ্চা খাইতো শাল দুধ, এটার মধ্যে ভিটামিন বেশি, বাচ্চা পুষ্ট হইব, হৃষ্ট পুষ্ট হইব। এটা ফালাই না দেন, এটা একটা কুসংস্কার। বাচ্চারে মার দুধ খাবাইতা 2.5 বছর, কতদিন 2 থেকে 2.5 বছর। এরপরে খাইতো না, খাওয়া হারাম। এরপরে খাইতো না, খাওয়াটা কি আরাম না হারাম? হৌকাতে হারাম। আমরা সকলে মার দুধ খাইছি নি না খাইছি না? হৌকা খাইছি, কম বেশি খাইছি না নি সকলে? মাশাআল্লাহ। না খাইয়া বড়ই লাগিলা, খাইছই না নি? হৌকা আর একটা সাইড না ঠান্ডা অন্য মোহতারাম হাজিরিন, এই বাচ্চার বয়স যখন মাত্র 7 দিন হইব, আমার নবীজি ফরমাইন বাচ্চার আকিকা করিও। কিতা করতাম? 6 নম্বর দিন, 7 নম্বর দিন, 7 নম্বর দিন বাচ্চার আকিকা করতাম। আকিকা করা সুন্নতে জায়দা, মুস্তাহাব। আমরা ধনী হই গরিব হই আকিকা করতাম পারি। আকিকা করলে বাচ্চার অসুখ বিসুখ দূর হয়, বিপদ আপদ আল্লাহ দূর করি দেন। ছেলে হইলে 2টা কাশি, মেয়ে হইলে 1টা কাশি। হোকা ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা কাশি। এখন ছেলে হইছে আপনার অবস্থা বলা নাই, 1 কাশি দিও পারবা। হোকা 1 কাশি দিও পারবা, মনে থাকবো নি? গরু দিয়ে একজনে 1টা। আবার যদি আপনার সন্তান বেশি হয়, মনে করলা 1 গরু সব রে হারাই দিতা, তাইলে কতজন রে ঢুকাইতে পারবা? 7 জনের নাম। কতজনের? 7 জন। মা বাবার আকিকা না হইলে মা বাবার নামও ঢুকাই দুক, তারও রাখি কই গেল, বাচ্চা রাখি গেল। হ্যাঁ, বালা নাই নি? আলহামদুলিল্লাহ বালা। 7 জনের নাম তো দেওয়া যা, দিলাই মা বাবার নাম, অসুবিধা নাই, দিয়ে দিন। ওইব আলহামদুলিল্লাহ, ওইব না নি? আকিকা করতা বাচ্চাইন তোর চেষ্টা করবা আকিকা 7 নম্বর দিন করতা। যদি পারই না 7 সংখ্যা ঠিক রেখা করবা, মুস্তাহাব। 7 নম্বর দিন বাচ্চার মাথার চুল খামাইতা, খামানির পরে ওজন দিতা। ওজন দেওয়ার পরে যে পরিমাণ ওজন হইব এই পরিমাণ রুফা সৎকা করতা, মুস্তাহাব। কিতা সৎকা করতা? রুফা। রুফা হোকা রুফা। 7 নম্বর দিন বাচ্চার একটা সুন্দর নাম রাখতা। হোকা কিতা রাখতাম? আমরা কিতা করি, পয়লাম জন্মর বাদে ফানি মুখ দিই। খবরদার আজকে শিখিলিস যে ফানি পয়লা মুখ দিতাম না, মনে থাকবো নি? পয়লা তাহনিক করতাম। কিতা করতাম? হোকা তাহনিক করতাম। বুঝছেন তো তাহনিক কিতা? মিষ্টান্ন জাতীয় জিনিস সিবাইয়া এখন বালা মানছে, আল্লাহ আল্লাহ মানছে, বাচ্চার মুখ দিবা, লালাযুক্ত খানিটা তার ফেটো যাইতো। এর বাদে ফানি খাবা কবা, মধু খাবা কা, ঠিক আছে নি কথা? এর বাদে মার দুধ খাবা কা, মার দুধ খাবা কা, মার দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বো, অসুখ বিসুখ কম হইব। ওখান মনে রাখুন যান তাহনিক করতাম।
বাচ্চার জন্মের 7 নম্বর দিন তান আকিকা করতা। আকিকা করা সুন্নতে জায়দা, আকিকা করা বালা। বাচ্চার অসুখ বিসুখ আল্লাহ দূর করি দেন, বিপদ আপদ দূর করি দেন। আকিকার গোস্ত মা বাপে খাইতে পারবা নি? পারবা। আকিকার গোস্তর হুকুম হইল কুরবানির গোস্ত আল্লাহ খান। কুরবানির গোস্ত আমরা জেলা 3 ভাগে ভাগ করি। 1 ভাগ নিজে রাখি, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিন রে, ফকির সকলরে দেননি না দেন না? সকলে দেয় না। উনি তো ফ্রিজ বাড়াই গেছে, আস্তা গরু ঢুকাই দে। হ্যাঁ, ও বাবা অত লালচ যে তের কুরবানি দিলা সেদিন হাসান আইনি, অত লালচ তোমার আস্তা গরু খাইলি তাই তুমি, তোমার রেট না কথার থাকারি। আল্লাহ কই নিগু তো গুছ খাইবার লাগি দিছে রে। আমার যে আরো তো মানুষ কুরবানি দিছে না, এগুনটা চাইয়া বই থাকছে, এগুনটার একটা টুকরা দিতে পারলো না। এই নিম খারাপ, 1 লাখ কিলা খাইলে রে, কইবানি না কইতা নাই মানছে নিম খারাপ। একটা গুস্ত টুকরাও দিল না গরিব মিসকিনে, সারা খাইয়া ফেলাইছে। পরিবার যদি বড় হয় তাইলে একটা খাইলেও খাওয়ার সুবিধা নাই, আলহামদুলিল্লাহ হোক। 40-50 জনের পরিবার বেটার 1 গরু টানি লিব খাইলে রে বাবা, তোর মানুষ বেশি দেবলা, ঠিক আছে না নিয়ে হোক। এখন যদি পরিবার ইলা বড় না থাকে, হ্যাঁ 7 জন 5 জন 10 জনের পরিবার, তাইলে 10 জনের লাগি একটা অংশের যথেষ্ট নাইনি, 3 ভাগের 1 ভাগ মাত্রা নাইনি আপনার আমার লোক যথেষ্ট। বাকি আরো 1 ভাগ আত্মীয় স্বজন আছে না নি, দেও এরারে, আরো 1 ভাগ গরিব মিসকিনে দেও, কতই গেল মুস্তাহাব, আলহামদুলিল্লাহ হোগা। আকিকার গোস্ত মা বাপে খাইতে পারেন, আকিকার গোস্ত বাচ্চাও দিতে পারেন, আকিকার গোস্ত আপনি খানি পাখাইয়া মাঞ্চরেও খাবাইতে পারেন, অসুবিধা নাই। বাচ্চা আকিকার গোস্ত খাইতে পারেনি পারে, যার আকিকা হইব এই আকিকার গোস্ত খাইতে পারবা। কুরবানি যে দেই নেন কুরবানির গোস্ত খাইতে পারেননি না পারেন না? তাই কই না আমি কুরবানি আমি খাইতাম পারি না, আপনারা খাওয়া ওলা কইনি। তাই যদি কুরবানির গোস্ত খাইতে পারেন তাহলে যে আকিকা দিবা তাই না আকিকার গোস্ত খাইতে পারবা। কুরবানির গোস্ত বিক্রি করা যায় না, সৎকা করা যায় না, আকিকার গোস্ত আপনি বিক্রি করতে পারত না, দান করতে পারবা, ঠিক না নি হোক, বিনিময় ছাড়া দিতে পারবা। যাই হোক মোহতারাম হাজিরিন, আমরা এই ব্যাপারে অনেকে এটা মাসলাটার ব্যাপারে অনেকে আমরা গুরুত্বটা কম দেই। আকিকা করুন যান, সেনে আমরা বাচ্চা তোর অসুখ বিসুখ লাগাই থাকে না নি হোক, অনেক বিপদ আপদ আছে নি না নাই হোক, মাথুকা আপনার এমনি পয়সা খরচ করিলাই। হ্যাঁ বার্থডে পালন করি, হ্যাপি বার্থডে টু ইউ কুইটি করেনি না, করে না? হ্যাঁ 1000 টাকা খরচ করিয়া বলাই দে, নায়িকা কলাই না নাচাইয়া নাচ গান করিয়া 1 তারা 2 তারা বাজাইয়া 1000 টাকা খরচ করে, আকিকা করে না। ইলা আছে না নি মানুষ? মাত্তা নাই নি আপনারা? হ্যাঁ কথা করে হ্যাপি বার্থডে টু ইউ কু ইউ, ইটা করলে কি দাও বাচ্চার হাত বাড়বো নি, যারা লাভ হইব নি, যারা সব হইব নি, যারা হইতো না। এর থেকে যদি দান সৎকা করে গরিব মিসকিনরে খাবার সব হইব নি না, হইতো না এখন হইব। ইটা কইল না টং তামসা হয়ে যাও, হ্যাঁ পয়সাটা ফালাইও না, আর ফালাইতো না কেন, হারামি পয়সা তো, কিতার পয়সা হালালি নাই তো, হারামি পয়সা, ঘুষর পয়সা, মদর পয়সা, সুদর পয়সা, জোয়ার পয়সা, চুরির পয়সা, ডাকাতির পয়সা, ইটার তো আর মাই বাপ নাই, ফালা রে বাবা ফালা, ফালাই নানি ফালান নানি হোক, হালাল পয়সা ইলা নষ্ট কইরা হলাই থাকে না। হ্যাঁ যে দেশের মানছে খাইয়া বাঁচতে পারেন না, হ্যাঁ পেটো ভাত নাই, ফিটির খাবার নাই, এই সমস্ত মানছরে দান সৎকা করো, তোমার বাচ্চার হায়াত আল্লাহ বাড়াই দিবা, বিপদ আপদ আল্লাহ দূর করে দিবা, ঠিক কিনা না? আমার নবীজি ফরমাইন মা বাবার উপরে জেলা সন্তানের হক আছে, সন্তানের উপরেও মা বাবার হক আছে, আছে নি না নাই? আমরার উপরে আমরার মা বাবার হক আছে নি না নাই? হোক সকলে হোক আসেনি? আমরা তো খালি আমরার হক নিয়ে সচেতন, বাচ্চাঞ্চর যে হক আছে এগুলা তো আমরা সচেতন নাই। নবীজি ফরমাইন সন্তানের 3টা হক আছে মা বাপের উপরে। কয়টা হক? সন্তানের 3টা হক মা বাবার উপরে। 1 নম্বর হইল সন্তান জন্ম নেওয়ার পরে আমরা সুন্দর একটা নাম রাখতাম। দাত্রী মহিলায় ভদ্র মহিলায় কিতা করইন, বাচ্চার মুখ ফানি দেন, দিয়া একটা নাম রাখি দেন। কোনটা কইয়া বলে ফানি দেওয়া লাগে, তো কিতা করতে আগে কিতা করতে জানেননি, ওইটার নাম রাখিলাও গেদা, তো গেদা কইয়া তো বিসমিল্লাহ কইয়া ফানি দেন মুখ।
গেদা খাইলাও রে গেদা এইগুর নাম কিতা গেদনি রাখিলাও গেদনি কইয়াম ও ইগু গেদা ও বড় হইলে ইগু গেদা মুখ গেদনি হো গেদনি বিবি তাই বুড়ো ইয়ার তুমি ও গেদাও রয়েছে আছে নি না নাইলা গেদা মিয়া হো গেদাও গেদা আর বড় হইনা হইনা মাথই না কেন শিশু হুজুর এই শিশু হুজুর বুড়ো ইয়ার তুমি শিশু হুজুর শিশু আছে নি না গেদা নাম এখানে রাখিচ্ছে নাম এখন মরিস না জিগাইলাম ওখানে মরিস না রাখলা বুঝলে ওটা হলটি মরতে মরতে ও গুথা রয়েছে ও কইছি গু মরিস না নাইলে হলটি আজরাইলে লইয়া যাই না তুই রাশি গু মরিস না বাক্কা মরিস না বড় হয়ে গেছে বিয়া শাদী হয়ে গেছে নাম রাশে মরিস না সুন্দর নাম রাখতাম নেই আমরা দেশ বাচ্চাদের নাম রাখে এমন নাম যেটা বোঝা যায় না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদির বাচ্চা ঠিক কিনা না নামটি বাচ্চান্তরে ধ্বংস করি ফেল আমার নবীজি ফরমাইন সবচেয়ে সুন্দর নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান হোক আব্দুল্লাহ আব্দুর রহমান এই দুইটা নাম হইল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হোক সুবহান আমার নবীজি ফরমাইন সাম্মু বিসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি আমার নামে তোমরা নাম রাখো আমার কুনিয়ত দ্বারা নাম রাখো না আরে হাদিস নবীজি ফরমাইন তোমরা নবী রাসূলদের নামে নাম রাখো সুবহানাল্লাহ ইউসুফ ইব্রাহিম আইয়ুব মুসা ঈসা আদম নাম রাখা যায়নি না যায় না মাত্তা নাই নি রাখা যায় না সুন্দর লাগে না নি ইব্রাহিম নাম ইসমাইল ইসহাক ইউসুফ ঈসা মুসা নূহ আইয়ুব জুলকিফল ইউসা এরপরে কিতা আদম আলাইহিস সালাম আদমের নাম রাখা যায় আদম রাখুন না নি মানছি মাত্তা নাই নিব আদমও রাখুন হোম রাখুন নাকি আদমও নাম রাখুন এটা নাম সুন্দর আরবি নাম রাখতা আপনি অর্থপূর্ণ কিরাতপূর্ণ হোক অর্থপূর্ণ নাম রাখতা যে নামর অর্থটা বালা আর যে নামর অর্থ খারাপ ইতা রাখতা না ক্ষতি করি কিতা করে হোক ক্ষতি করে হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি ফরমাইন আমার দাদার নাম হইল হুজন নবীজির দরবারে গেছেন নবীজি ফরমায় তোমার নাম কি বলে হুজুর আমার নাম হুজন হুজন অর্থ হইল চিন্তা টেনশন কষ্ট হোকা চিন্তা টেনশন কষ্ট নবীজি ফরমায় তোমার নাম হুজন নাই তোমার নাম সহল সহল অর্থ হইল সুখী সুবহানাল্লাহ হোকা তাই নুটটা কিতা কোন জানেননি হুজুর আমি নাম বদলাইতাম পারতাম না এটা আমার দাদাই রাখছেন আমি নাম বদলাইতাম পারতাম না সাঈদ ইবনুল মুসাইয়্যিব ফরমায় আমার দাদার নাম না বদলানির কারণে আমরা 3 সিঁড়ি গেছে অভাবন উঠোনি দুঃখ কষ্টে খোকানা হুজুরিল্লাহ নাম না বদলানির কারণে আশরাফ আলী থানভী সাহেবের দরবারে এক ব্যক্তি লইয়া গেল তার এক বাচ্চা লইয়া গেছে গিয়া কয় হুজুর ইগু জন্মর পর থাকি বেমার ছাড়ে না খোকা জন্মর পর থাকি বেমার বয়স 2 থেকে 2.5 বছর জিজ্ঞেস করলা তার নাম কি কয় কলিম নাম কি তা কলিম কলিম অর্থ আঘাতপ্রাপ্ত আমরা যে কলিমা কই কলিমা কালমুন্দাতুর থাকি আইছে এর অর্থ হইলে আঘাত করা কথা দি মানুষে আঘাত করা হয় না আর কোনটা দি খালি কইয়া দেখো কেবটারে গালি একটা দিয়া দেখবা নি উপায় রাখবো নি আসা না লাঠি লই লিব না নি মাথা দেখ বাড়িটা ঠান্ডা করে হলাই দিব কথা দি মানছে কুসার কথা ফানির সিটা জাঠার লাখান লাগেনি না লাগে না লাগে ওই যে জিদান এগু ফিলিয়ার আছিল ফুটবল খেলাইতো তার বোন তুইলা মা তুইলা গালি দিলাইছে ফুটবলের মাঠও হে মাথা দি গুতা মারিচ্ছে হে সাসপেন্ড হয়ে গেছে পত্রিকার দিয়েছে মাথই না কেন কথা সহ্য করতে পারে না আগুন জ্বলে খালি খইয়া দেখই না কেন গালি একটা দিয়া কুসা দিয়া আসা নাইনি খোকা কালমুন অর্থ হইলে আঘাত করা এর লাগি কলিমারে কলিমা বলা হয় মাদ্রাসাত পড়েন ছাত্র হল জিগান যান কলিমারে কলিমা খেনে কওয়া আঘাত করা হয় তার নাম হইল কলিম কলিম অর্থ হইলে আঘাতপ্রাপ্ত খোদকা কলিম অর্থ আঘাতপ্রাপ্ত তাই কইলা তোমার বাচ্চার নাম বদলাইলাও কইলে হুজুর বদলাইয়া দিলাও কা বলে তোমার না বাচ্চার নাম হইল সহল সহল মানি সুখী যেই দিন নাম বদলাইছে তোর তাকি বেমার কমার শুরু হয়ে গেছে ধীরে ধীরে বাচ্চা ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ জুড়ে হোক আছে সুবহানাল্লাহ
নবীজি ফরমান যে ব্যক্তি তার সন্তানের নাম আমি নবীর নামে মোহাম্মদ রাখবো, মোহাম্মদ নামের বরকতে যদি তার সন্তানের নাম মোহাম্মদ রাখে, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি ফরমায় কেউ যদি তার সন্তানের নাম মোহাম্মদ রাখে, নবীজির নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ নাইনি, তাহলে এই ঘরের মাঝে আল্লাহ বরকত দান করে দিবা। মোহাম্মদ নামের সন্তান যে বাড়ির থাকবে ওই বাড়ির মাঝে আল্লাহ বরকত দান করে দিবা। মোহাম্মদ নামের সন্তান যদি কোনো সবার থাকে সবার মাঝে বরকত হইব। নবীজি ফরমায়েন কোন সভা যদি করো সবার মাঝে মোহাম্মদ নামের কোন ব্যক্তিরে রাখো, সুবহানাল্লাহ, এর মাঝে বরকত হইব। জোরে কইতা নাই সুবহানাল্লাহ। এই যে আমরা নামের আগে মোহাম্মদ শব্দ লাগাইনি না লাগাই না? মুসলমানের নামের আগে মোহাম্মদ শব্দ লাগাই, বরকতান তাবারুকান। কারণ এই ভারত উপমহাদেশে মুসলমানের নামের আগে শ্রী শ্রীমতী এইগুলা লাগাই লইতো। আস্তে আস্তে যখন মুসলমানের সংখ্যা বাড়ি গেল তখন মুসলমানের নামের আগ থাকি শ্রী শব্দ উঠি গেল। শ্রীমতী মহিলা অকলর নামের আগে লাগাই লইতো উঠি গেছে। এখন মহিলা অকলর নামের আগে মুসাম্মদ, কিতা লাগাই? মুসাম্মদ। আর পুরুষের নামের আগে মোহাম্মদ লাগাইনি না লাগাই? প্রায় দেখবা অকলর নামের আগে মোহাম্মদ। আরবে তারা কই আসে, হয় তোমার নাম মোহাম্মদ অমুক, তো তারা মোহাম্মদ হইয়া ডাকে। আসলে তো তার নাম মোহাম্মদ নাই, দরকার মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ করিমুল্লাহ, হাবিবুল্লাহ, এরকম নাম রাখি না নি আমরা? ডাকি মোহাম্মদ ওই একটা নাম, করিমুল্লাহ ওই একটা নাম, হাবিবুল্লাহ আছে না নিলা? আমরা 4টা 5টা 10টা নাম মিলাইয়া রাখি একটা একজনের। তারা নাম রাখে বাপর নামে নাম রাখে, যেমন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আব্দুল করিম, মোহাম্মদ ইবনে রহিমউদ্দিন, মোহাম্মদ ইবনে আব্দুল রশিদ, ওলা রাখে বাপর নাম। সন্তানের নামের পরে বাপর নাম থাকে। আর আমরা কিন্তু বাপর নাম থাকে না, আমরা খালি ডাইরেক্ট নিজের নাম রাখি দিই। আমরা যে নামের আগে বেশিরভাগ মানুষ মোহাম্মদ শব্দ লাগায় বরকতান, হোকা কিতা লাগায় মাতুকাতে বরকতান। তো আমার কাছে অনেক ছাত্র যায় যে হুজুর আমার নামের তরকিবটা হইয়া দিব। তো আমি কই যে মোহাম্মদ যদি 2 লাখান করা যায়, মোহাম্মদ তাবারুকান হইয়া রাখা যায়, আর নাইলে এটারে বাক্যর অংশ বানাইল যায় মোহাম্মদ মুবাদ্দাল মিনহু, আর বাকি অংশ হইল বদল মুবাদ্দাল মিনহু আবার খবর ইসমি মুবতাদা, মুবতাদা আমরা জুমলা ইসমি। তো এই তাবারুকান খনে কইলাম বরকতান, এই নামটা এটা নামের অংশ না, আলাদাভাবে এটা লাগাই লইছে। আর কেউ যখন নামের অংশ তাইলে এটারে তরকিব ঢুকাইলা। তরকিব আপনারা বুঝতে না মুরব্বী সকল যারা মাদ্রাসা ছাত্র বা কিছু বুঝবো, ওই এর মাঝে সকল তরকিব বুঝে না। বাক্যের একটা টুকরা টুকরা অংশ আঁকি হইলে আবার একটা পুরা বাক্য বানানি, এটার নাম তারকিব। তো যাই হোক, এই মোহাম্মদ লাগাই এখানে বরকতান, হোকা মোহাম্মদ লাগাই এখানে বরকতান, নামের আগে লাগাই নানি হোকা। তো বাচ্চান তোর নাম কিন্তু আমরা সুন্দর রাখতাম, রাজিনী। ও আবার নাম রাখছে বাদল, নাম রাখছে নয়ন, নাম রাখছে ফুতুল, নাম রাখছে আকাশ, নাম রাখছে সাগর, নাম রাখছে ঝর্ণা। রাখেনি না? রাখেনি? রাখে রাখে। নাম রাখছে বাপ্পি, কুত্তার বাচ্চা বাপ্পি। রাখেনি না? রাখেনি? মাত্র না কেন আপনারা? বাপ্পি টাপ্পি আর কত কিতা যে রাখে অর্থ নাই। আচ্ছা বাদল মরছে, মানছে কইবা বাদল কিতা ওটাই কোন দিন না মুসলমান মেয়ে? তো মুসলমান ওই আস্তাগফিরুল্লাহ, আমি বাদল উন্না কইছি মনে করি হিন্দু অথবা অন্য কোন থইব। তারা নাম রাখে না নি? কাজল, নয়ন, বাদল, ফুতুল রাখেনি না? রাখে না? মুসলমানের বাচ্চা তোমার নাম সুন্দর রাখবা, আরবি নাম রাখবা, অর্থ থাকতো তোমার নাম রাখবো, নামে বালা অর্থ থাকতো, ঠিক কিনা? না কয়জন এইটা বুঝি? নামের কারণে কিয়ামতের দিন অনেক বাচ্চার হাসর হয়ে যুবক ইহুদি খ্রিস্টানের সাথে, হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে। আর অনেক মানুষের নামে কিয়ামতের দিন তারে নাজাত দান করব যদি নামটা তার অর্থপূর্ণ হয়। সুবহানাল্লাহ। ইউসুফ নাম রাখছই, কিয়ামতের দিন আল্লাহ কইবা ও ইউসুফ এদিকে আসো, সকল দুনিয়ায় যত ইউসুফ নাম সকলটি আইব। ইউসুফ আলাইহিস সালাম যাইতা না নি, যাইবাগে আরো ইউসুফ হোক। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ না বলে আল্লাহ আপনি তো ইউসুফ কইছেন, আমিও তো ইউসুফ, আমিও তো ইউসুফ। আসলে ইউসুফ আলাইহিস সালাম রে ডাকছেন, সকল ইউসুফ কে তো লইছো। সুবহানাল্লাহ হোগা। নামে তারে উদ্ধার করে দিব কিয়ামতের দিন। সুন্দর নাম রাখবা, অর্থপূর্ণ নাম রাখবা। আজকে আশ্চর্যই বা বিদেশ থাকবে ইংলিশের দেশ, কিন্তু বাচ্চান্তর নাম রাখে নবী রাসূলদের নাম। সুবহানাল্লাহ।
আর আমরা বাংলাদেশের 90% জন মুসলমান নাম রাখি কিতা জানেননি? কুরআন শরীফ টুকাইয়া কুজাইয়া কিতা নাম রাখছো? বা হুজুর কুরআন শরীফ থেকে নাম রাখছে আমার বাচ্চার নাম কিতা? রাজিম। শয়তানের নাম রাখিচ্ছে রাজিম। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খোকা রাজিম খান নাম মাত্তা নাই নি না মাতলে আর কিতা খোকা রাজিম খান নাম। আরো জুড়ে, আরো জুড়ে। আমার এক মুরব্বী সাহেব জুড়ে কইরা ইটা হুয়াই নুজা যাই ইদিন। হ্যাঁ, ইদিন করবাই রক্ত গরম নাই নি বেটাই তোমরা তোমরা জুড়ে কইতে আল্লাহ নানি মুরব্বী যাবে কইরা জুড়ে। আর আপনারা কিতা কন্যা খানি রুজরা কে হইতা সৈন্য রাজিম খান নাম হোকা। আমরা মুসলমান হইয়া শয়তানের নাম রাখতাম পারিনি। হেনু কুরআন শরীফ পূজাইয়া রাখছে রাজিম। কুরআন শরীফ হইছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ কইন গেট আউট ফ্রম দ্য হেভেন, জান্নাত থেকে বাড়াই যা, তুই রাজিম, তুই বিতাড়িত, আমার রহমত থেকে বঞ্চিত। তাহলে কোন মুসলমান তার সন্তানের নাম রাজিম রাখতে পারে না। আরো যদি হোক রাজিম রাখতে পারে না। তার বাহর নাম রাখিচ্ছে রাজিম। কিতা রাখছে হোগা? বাহর নাম কিতা রাখছে হোগা? শান্তা করিল তেমনি এখন। ও তার বাহর নাম কিতা রাখছে হোগা? রাজিম। সন্তানের নাম রাজিম। রাজিম রাখতাম নি? কিতা রাখতাম হোগা? মাত্তা নাই নি আপনারা? রাজিম রাখতাম নি? তার সন্তানের নাম রাখিলছে ইবলিশ। রাখতাম নি ইবলিশ? ইবলিশ শয়তানের নাম নাই নি? কুরআন শরীফ আছে লেগিতে হইল রাখিতে কই কুরআন শরীফ থেকে নাম রাখছে কি? রামিম। রামিম অর্থ হইল চূর্ণ বিচ্ছন্ন হাড্ডি। নবীজির দরবারে ওয়াইল ইবনে আস এক হাড্ডি একটা লইয়া গেছে সাতু করিয়া টুকরা টুকরা করিয়া গিয়া মোহাম্মদ আল্লাহ বলে মরারেও জিতা করবা, মরি গেলে জিতা করবা, কবরও যাবার বাদে বলে ওই করবা, বলে তো মরার দিন ওটারেও জিতা করবা নি, বলে ওটারেও জিতা করবা, ওটারেও জিতা করবা, আর তোরেও আল্লাহ জিতা করি জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ। তুইও মরলে তোরেও আল্লাহ জাহান্নামে দিব। ও গইল জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত একটা কাফির ওয়াইল ইবনে আসিবনে ওয়াইল। খোকা আসিবনে ওয়াইল হাদিস শরীফ আছে, তাফসীরের কিতাব আছে। যাই হোক, আমার সময় কম, তা আমি ও চ্যাপ্টারটা হই। আর 3টা হক আছে সন্তানের আম্মা বাবার উপরে। কয়টা হক হোগা? 1 নম্বর হোগা সুন্দর নাম রাখতাম। কিতা রাখতাম হোগা? সুন্দর নাম রাখতাম। রাজিনী সকলে আস্তে আস্তে নেজুরে হোগা রাজিনী। খারা খারা রাজি দেখি হাত তুলা দেখা। সুন্দর নাম রাখবা তো। এখন কইতা পারেন যে আমার নামটা তো ওই রকম ওরকম বদলাই লিবা, বদলাইবা আকিকা করিয়া বদলাই লিবা। কিতা করিয়া হোগা? আকিকা কইরা বদলাই লিবা। মনে থাকবো তো ইনশাল্লাহ? আকিকা কইরা বদলাই লিবা। হ্যাঁ, ও নামখানে আপনার সুন্দর নাম হইতো, অর্থপূর্ণ নাম হইতো। ঠিক না নি মুরব্বী সাহেব? আগে মানছে না আমরা তাকালা মিয়া, দোলা মিয়া, সুন্দর মিয়া, হ্যাঁ রাখতা না নি? এর খোটাই মিয়া, খোটাই মিয়া, মজর মিয়া, আজর মিয়া, তা রাখতা না নি? কতটা কত লাখান ই এক জমান আছে। বুধবারে হইলে বুধাই, মঙ্গলবারে হইলে মঙ্গাই। ও তার নাম রাখতা। আগে হিন্দু ঠাকুর হলর কাছে যাইতা গিয়া হইতা, হিন্দু হল বেশি আছিল লাগে। তো কইতা আমার একটু বাচ্চা হয়েছে, একটা নাম রেখে। কিবারে হয়েছে? বুধবারে, সেটা গিলাম বুধাই। মঙ্গলবারে হয়েছে, এটা গিলাম মঙ্গাই। ও দেয়া দিছে নাম দেখাই, ও মঙ্গাই, ও বুধাই। হ্যাঁ, ইটার নাম রাখতাম পারবি নি আমরা? খোকা আমরা মুসলমান ইটার নাম রাখতাম পারি না? আমরা নাম সুন্দর হইতো, অর্থপূর্ণ হইতো, ঠিক কিনা না? তাইলে মা বাবার উপরে সন্তানের হক কয়টা? 3টা। 2 নম্বর হইলে এই সন্তানটা যদি একটু উপযুক্ত হয়, অর্থাৎ বয়স 2, 3, 4 বছর হয়ে গেছে, তারে বক্তব্য দিতাম, কোরআন শরীফ শিক্ষা দিতাম। কিতা দিতাম হোগা? কোরআন শরীফ শিক্ষা দিতাম। যদি আমরা তারে কোরআন শরীফ শিক্ষা দেই, তাহলে এই বাচ্চাটা বড় হইলে বাদ হইব না ভালো হইব? নমাজি হইব না বেনমাজি হইব? কারণ কোরআনের শিক্ষা তার মাঝে আছে। আচার আচরণ তারে শিক্ষাইতাম, বালা ব্যবহার তারে শিক্ষা দিতাম। নাইলে কিন্তু সন্তান ব্যবহার খারাপ হইব। আপনার আমার সাথে দুর্ব্যবহার করুন, মা বাবার লোকেও দুর্ব্যবহার করুন, ঠিক না নি হোগা? কারণ তারে তো আপনি মানুষ বানাইছেন না, তারে আপনি শিক্ষা দিচ্ছেন না। যদি প্রকৃত শিক্ষা দিতা, সে কখনো বাদ ব্যবহার করতে পারে না। আশিকালি যাবে 100 টাকা দিছেন হোগা, মারহাবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, সত্যা চিন্তা মুর্দারে মাফ করি দো খোকা, আমিন আমিন। তো হাজিরিন, একটা কিচ্ছা কইলে, ছোট্ট একটা কিচ্ছা। হযরতে সাবিত আল বুনানী রহমতুল্লাহ আলাইহি
তাই একবার রাস্তা বাইতে ইচ্ছা যায় দেখুন এক বুড়া বেটারে হাত পাও বান্ধা কাছর লগে লকটাইয়া ফিটে কিতা করে এক যুবকে ফিটার খালি খালি মাইগো আল্লাহকে হই রে আমারে বাঁচাও আমারে বাঁচাও তাই কইলে রে যুবক তুই মুরব্বীরে মারছ নি মানে যুবকে জবাব দিবার আগে মুরব্বী কই হুজুর আপনি বাধা দিন না যান এ আমার ছেলে আমি তার বাপ এ যে আমার ফিটার এটা আমার ফাও না হোকান ইলো তো বাচ্চাই আছে না নি মা বাপরে ফিটার আসেনি হোকা ফিটা খাইতা না কেন আপনি আগে খাম কইরা তুইছেন তাই কইন যে আমি হলো আমার বাপরে বুড়ার ওয়ার পরে আমি হলে আসলে লটকাইয়া ফিটাইতাম এর লাগে আমার বাচ্চায় আমার এই ফিটারিটা আমার ফাওনা খোকানা উজুবিল্লাহ এখন মা বাপরে ফিটাইতাম নি আমরা ফিটাইলে কিন্তু আমরা ফিটা খাইব ঠিক কিনা না ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারও এক ব্যক্তি গেছে তার ছেলের বিরুদ্ধে নালিশ লইয়া দেখো আমিরুল মুমিনিন আমার ছেলের বিরুদ্ধে আমি আইছি আপনার নালিশ করতাম বলে কি হয়েছে বলে আমার বাচ্চা আমারে ফিটাইছে আমার ছেলে আমারে কিতা করছে ফিটাইছে কোন জায়গাত গেছে বিচার লইয়া চিন্তা করানি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাইয়া আনছেন তার ছেলেরে ডাকাইয়া না কইলা এই যুবক তুমি তোমার বাপরে ফিটাইলা এখানে তোমার বাপরে মারলা এখানে হোক সে জবাব দেয় আমিরুল মুমিনিন আমার বাপরে যে ফিটাইল যায় না মারা যায় না এইটা তো আমার বাপ আমারে শিক্ষা দিছই না আমার বাপে আমারে শিখাইছই না মা বাপরে যে মারা যায় না ইখান আমার বাপে আমারে শিখাইছই না তারে ডাকাই আনলা বাপরে তুমি তোমার ছেলেরে আদব শিক্ষা দিছনি তুমি তোমার ছেলেরে ভদ্রতা শিক্ষা দিছনি বলে জি না বলে তো ফিটা খাইতে এটা হাসা নাই নি খোকা হ্যাঁ আপনি যখন তারে শিখাইলা না কিলা মানুষের লগে কথা কইতে হয় কিলা ব্যবহার করতে হয় কিলা আচরণ করতে হয় যখন শিখাইলা না তাইলে এবারটা শিখতে কই থাকি আদব আমরা কই না নিরে ফুট হি কইও না জি কইও কইনি না কইনা হ্যাঁ মেহমান নাইলে সালাম দিও সুন্দর করে সালাম দিও তার লগে মুসাফা কইরো বোয়ার জায়গা বোয়ার বইতে দিও এরপরে কইও যে আপনারে আমি কি খেদমত করতাম পারি বা কিতা চাহিদা আপনার খৌ কা লাগাইয়া শিখাই নাই নি আপনি কই থাকি আইছেন বউকা আব্বা বাড়িতে আছেন আমি খবর করলাম বা আম্মারে খবর করলাম কই না নি খোকা ভদ্রতা এই যে ব্যবহার আপনি শিখাই দিতাম মেহমানরে তুমি খোয়া যায় না তুই খোয়া যায় না আপনি করি মাতানি লাগে বা মুরব্বীরে আপনি করি মাতানি লাগে হ্যাঁ জি আপনি করি মাতানি লাগে এগুলা শিখে খার কাছ থেকে মা বাপের কাছ থেকে ঠিক কিনা না আর বেশিরভাগ শিখে খার কাছ থেকে মার কাছ থেকে হোকা খার কাছ থেকে মার কাছ থেকে ইংলিশে বলা হয় এ মাদার ইজ এ প্রাইমারি টিচার ফর হার চাইল্ড একজন মা তার সন্তানের লাগি প্রাথমিক বিদ্যালয় বাপ বেটা তো বাইরে থাকুন সবসময় হ্যাঁ ব্যস্ত সবসময় ব্যস্ত ব্যবসা বাণিজ্য লইয়া হতা লইয়া ফেরেশান কিন্তু 24টা ঘন্টা তো সে মায়ের কাছে কাটা ঠিক কিনা না এর লাগে মা শিক্ষিত হওয়া লাগে মা যদি শিক্ষিত হয় বাচ্চা শিক্ষিত হইবে এজন্য অধ্যাপক নেপোলিয়ান বলেছিলেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন আমার একটা বালা মা দাও আমি তোমার একটা বালা জাতি উপহার দিব ঠিক না নি হোকা মা ভালো হইলে বাচ্চা ভালো হইব হোকা মা ভালো হইলে বাচ্চা ভালো হইব আবার বাফর করণীয় কি বাফর করণীয়টা হইলাই বাফর করণীয় হইল আপনি যদি সন্তান বালা পাইতা চাই তাহলে আপনার স্ত্রীরে হালাল খানি খাওয়াইতে হইব আপনিও হালাল খানি খাইতে হইব এখানে একটা সন্তান মায়ের পেটের মাঝে তাকে 10 মাস 10 দিন হোকা কয় মাস কয় দিন আমরা মার পেটে আসলাম কয় মাস 10 দিন হোকা মায়ের পেটের মাঝে আসলাম আমরা 10 মাস 10 দিন কিতা খাইছি রক্ত খাইছি খুন খাইছি মার এই রক্তটা তৈরি হয় খাদ্যটা কি খাদ্য যদি হালাল হয় রক্তটা পাক খাদ্য যদি হারাম হয় রক্তটা নাপাক হোকা রক্তটা কি এখন আপনার স্ত্রীর যদি হালাল খানি খাওয়াই না তাহলে রক্ত নাফাক হয়ে যাব ও যে বাচ্চা দুনিয়াতে তেরেং বেরেং করে কথা শুনে না হ্যাঁ বেয়াদবি করে মা বাবার কথা শুনে না বালা ব্যবহার করে না মানুষের লগে ভাত ব্যবহার করে রাস্তাঘাটে পেশাব পায়খানা করে চুরি করে ডাকাতি করে মস্তান হয় সন্ত্রাসী হয় খেনে হয় এই রক্ত নাফাক হওয়ার কারণে ঠিক কিনা না হোক মাত্রা নাই নি আপনারা বালা মানুষের ভয় কিতা রাস্তাঘাটে পেশাব পায়খানা করবো নি হ্যাঁ দেখছেন নি অনেক কিতা করে ফ্যান ফিন দে একটা খুব টাইট ফি চেইন খুললেও রাস্তা খামসারি দে আরো যে কত মানুষ আগরি চাইয়া দেখরা ইতা তার চকুত বাজে না ঠিক না নি হোগা এ বেহায়া বেসরম এমনি হয়েছে নি এমনি হয়েছে না এমনি হয়েছে না আপনি বাহর কারণে হয়েছে মার কারণে হয়েছে জোরে হোকা না না ঠিক কিনা না
এইলে আপনার স্ত্রীরে হালাল খাবাইবানি, আর একটু যদি কই হালাল খাবাইবা তো সেনে বাচ্চা ভালো হইতো আমরা চাইনি না, চাই না, চাইনি না, চাই না। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ ওই মহিলার ঘরে জন্ম নিছই, যার মা প্রত্যেক দিন 15 থেকে 18 বার কোরআন শরীফ তেলাওয়াত করতা। তাই ও মার ঘরে জন্ম নিছই, যারে পরপুরুষে কোনোদিন দেখছে না। সুবহানাল্লাহ হোগা। ধান ঘর থেকে তো অলি আল্লাহ জন্ম নিছই, আমরার ঘর থেকে অলি আল্লাহ জন্ম নিন না খেনে আমরা ইলা পর্দা করিনি, ইলা হালাল খাইনি, মাত্তা নাইনি আপনারা ইলা না। তে বাচ্চা ভালো হইতো গিলা হোক আছে, বাচ্চা ভালো হইলে মা বাবার দায়িত্ব আসেনি না নাই? আর একটু ধীরে কই যাইব, আসেনি না নাই? আছে, আছে, আছে। মা বাপে বাচ্চারে আপনি কিতা করতে হইবা যে সুশিক্ষা দিতে হইব। শিক্ষাই জাতির মেরুদণ্ড শুধু নয় ভাই, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে সঠিক শিক্ষা না পাওয়ার কারণে আজকে দেখা যায় যে এই বাংলাদেশ তলাবিহীন জুড়ে হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে। কে করছে? শিক্ষিত মানছে করছে, চরিত্রহীন মানছে করছে, ঠিক কিনা না? এরা বুঝে নাই কাপ চুরি করলে যে কি অপরাধ, ডাকাতি করলে কি অপরাধ, আত্মসাৎ করলে কি অপরাধ, এটা এরা বুঝে না। যদি বুঝতো এই কাজ করতো না। এরা কাছে কোরআনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, নৈতিকতার শিক্ষা নাই। নৈতিকতার উৎস হইল ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার কারণে মানুষ মানুষ হয়, ধর্মীয় শিক্ষার কারণে মানুষ চরিত্রবান হয়, ধর্মীয় শিক্ষার কারণে মানুষ আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, ঠিক কিনা না? প্রত্যেকটা ধর্মের ধর্মীয় শিক্ষা আছে, আসেনি না নাই? হোক আমরা সন্তান হলে আমরা ধর্মীয় শিক্ষা দিতাম, রাধিনী সকলে খালি আমরা খালি এখন খালি জেনারেল শিক্ষা, ও কিন্ডার গার্ডেন, IELTS হতা 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 করাইয়া খালি বিদেশমুখী, খালি বিদেশমুখী। আমরা তো কোরআন শরীফ তারে শিক্ষা দিবার আমরা চেষ্টা করি না। কোরআন হাদিস যদি শিক্ষা না দেন তাইলে হালাল হারামে বুঝতো না বাবাই, বুঝতো না। এ সব বাদ হাতে জিনিস বালা মনে করবো, ঠিক না? নি খোকা বালা মনে করবো। আল্লাহর বাস্তে কইয়ার বাচ্চাইন তোরে ধর্মীয় শিক্ষা দিন যান, মক্তব্য দিন যান, কোরআন শরীফ শিক্ষা দিন যান, মাদ্রাসা পড়াইয়া কোরআন হাদিস শিক্ষা দিন যান। আপনি মুসলমান স্কুল কলেজ ভার্সিটি পড়ুকা, কিন্তু ধর্মীয় শিক্ষাটা তো আপনার থাকতো। মুসলমানের বাচ্চা নামাজ জানতো নি না, জানতো না? রোজা জানতো নি না, জানতো না? হজ করা জানতো নি না, জানতো না? জাকাত দেওয়ার পদ্ধতি জানতো নি না, জানতো না? মাত্তা নাইনি আপনারা? জানতো, মুসলমান হিসাবে জানতো। একজন মুসলমান হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে এই ধরনের শিক্ষা নেওয়াটা তার জরুরি। আর আমরা খালি জেনারেল শিক্ষা দিয়া ভাই কিছু ইসলামী শিক্ষাও দিন যান, আপনার সন্তানের লাভ হইব। আপনি তখন ঘুমাইলেও কবরও গেলেও শান্তি পাইবা। এই বাচ্চাটা যখন আপনার কবরের পাশে দিয়া যাইব কমপক্ষে সালাম খান দিয়া যাইব, ঠিক কিনা না? আপনার কবর জিয়ারত করবো, কমপক্ষে সূরা ইয়াসিন পড়বো, সূরা ইয়াসিন পড়িয়া রুহের উপরে রেসানি করে দিব, ইসালে সব করবো, আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিব। এখন বাচ্চারে খালি বড় ডাক্তার বানাইলা, প্রকৌশলী বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা। ও বা মুসাক্কাতের সময় দেখা যায় আপনার খান্দা তো সূরা ইয়াসিনটা পড়তে পারে না, ঠিক না? নি খোকা কোন কই ভরে ও যে করে এলা করি মাদ্রাসা দিছইন, হাত নাই ফাও নাই, লেংড়া ওসল খানা আতুর লিল্লা খাইয়া বাস্ত, ওগু আপনার সম্পদ। খান্দা চক্রাতর সময় সূরা ইয়াসিন পড়ে চক্রাতর আদা ভাল করেছে। ওগুই দেখা যায় গুসল দেয়, ওগুই জানাজা ভরে দাফন করে। সুবহানাল্লাহ হোগা। এই সন্তান কিয়ামতের দিন আপনার বড় আছে, এই সন্তানে আপনার এই শাফাত করি জান্নাত লিয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত লিয়ে যাবে। ধর্মীয় শিক্ষা দিন যান। আমরা বাংলাদেশ দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 5 বার। কয়বার হোকা? 5 বার। চুরি 1 নম্বর হয়েছে। আল্লাহ হেফাজত করতে। এই চুরি খেয়ে করছে শিক্ষিত মানুষ হলে, ঠিক না? নি হোকা আজকে যে বাংলাদেশের হাজার হাজার টাকা পাচার হয়েছে, অশিক্ষিত মানছে না শিক্ষিত মানছে? শিক্ষিত মানছে। এরা জানে না চুরি করার যে বিপদ কত খান। এজন্য অধ্যাপক রাসূল বলেছিলেন, if you teach your children the 3 R's, reading, writing and arithmetic, and leave for the religion, you will get 5th R's card. যদি তুমি তোমার সন্তানরে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখাপড়া এবং অঙ্ক, এন্ড লিভ ফর তার, যদি ছেড়ে দাও 4th আর রিলিজিয়ন, অর্থাৎ তোমার সন্তানরে যদি ধর্মীয় শিক্ষা দাও না, ইউ উইল গেট 5th আর, তাহলে তুমি পাবে 5ম একটি আর, রাস কার্ড। অর্থাৎ তোমার সন্তানটা ধর্মীয় শিক্ষার অভাবে হবে লম্পট, চরিত্রহীন, বদমাশ। জুড়ে হোক না আউযুবিল্লাহ। এলে কি ধর্মীয় শিক্ষার দরকার আছে নি না নাই? মাত্তা নাইনি আপনারা? দরকার আছে নি না নাই? আছে। আপনার বাচ্চা আমরা চাই না নি? আমরার বাচ্চা নমাজি হইতো, আমরার বাচ্চা নমাজি হইতো চাইনি? চাইনি হোকা চাইনি? তাইলে
মা বাবার দায়িত্ব আছে নানি নমাজ শিক্ষা দেওয়া। আপনি করো নমাজ পড়তা নানি, ছোট ছোট বাচ্চাই যে দেখুন যান মা বাপরে ফলো করে, মায়ের নমাজ পড়লে এও খান্দাত খাড়া হয়, বাপের নমাজ পড়লে খান্দাত খাড়া হয়, মুখ পাই দিয়ে আ করি চায়, টুটে লড়াইলে এও লড়ায়, এও বুঝে না কিন্তু টুট লড়ায়। এরপরে সেই দাও দে ফুবে হসমে খাপড় নাই লেমটাও দে নি না দে না, বইয়াও দে না ঘুরতেও দে, মাত্তা নাইনি। হ্যাঁ খেনে দেখা ধর্ম শিক্ষা কর্ম। আপনি যদি তার খান্দাত নমাজ না পড়েন তাইলে হে নমাজ শিখতো কিলা? তাইলে নমাজ শিক্ষার লাগি শিক্ষা দেওয়ার লাগি মা বাবার দায়িত্ব আসেনি না নাই? নবীজি ফরমাইছেন তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হইব তারে নমাজের ট্রেনিং দাও, যখন 10 বছর হইব নমাজ না পড়লে ফিটাইয়া নমাজ পড়া। তাহলে ট্রেনিং শুরু হইল 7টা কি কয় বছরটা কি? ওই যে মুরব্বী হল কন্যানি যার হাতে হয় না তার হাতাইছে হয় না, হোক যার হাতে হয় না তার হাতাইছে হয় না, ও হাতাইছে ওখান থেকে 7, যার সাথে হয় না তার সাতাইছে হয় না, ও 7 বছর বয়স হইলে নমাজের ট্রেনিং শুরু হয়ে যেত। অনেক মুরব্বী হল আছেন নমাজের পদ্ধতি জানেন না, আসেন না নাইলে অনেক মাইন করেন না জানে, আলহামদুলিল্লাহ শুরু কিবা বাড়ায় না ফেটে বোমা মারলে আসে না নিলাম মুরব্বী আসুন ঠেলে বাচ্চারা ইকাইবা কি লাগুক আছে। আমরার জীবন তো জেসাল্লা খান গেছে গিয়ে বাচ্চান তোর জীবনটা সুন্দর করুক, ঠিক না নি হোক? তারা নমাজের ট্রেনিং দেওকা কত বছর বয়স? আমি সৌদি আরব দেখছি হরম শরীফ, তারা ছোট ছোট বাচ্চা 2 থেকে 2.5 বছর বয়স খান্দ ফলাইয়া বাচ্চা ফজরের রক্ত লইয়া মসজিদ, আলহামদুলিল্লাহ হোগা। তার দেশে কি তা জিনভূত নাইনি? মাত্তা নাইনি, জিনভূত নাইনি, শক্তিশালী জিনভূত হল আছে করে না মসজিদমুখী করতে চায় যে আমার বাচ্চাটা নমাজি হোক, নমাজি হোক, নমাজি হোক। একটা বাচ্চা যদি নমাজি হয় 5 ওয়াক্ত নমাজ পড়লে কমপক্ষে 5 বার মা বাবার লাগি দোয়া করবো, সুবহানাল্লাহ হোক, কমপক্ষে 5 বার মা বাবার লাগি দোয়া করবো। তারপরে কবরের খান্দা বাইদি গেলে কবরটা জিয়ারত করবো, করবো নি না করতো না খোকা করবো। এই বাচ্চাটা যদি নমাজি না হয় আপনি দোয়া পাইতা নাই, এ নিজেরও সেভ করতে পারেন না, আপনার লাগে কি দোয়া করবো, ঠিক না নি হোগা? তার নিজেরও বাঁচাইতে পারেন না, দোয়া করা তো দূরের কথা। তাইলে বাচ্চাটারে যদি আমি নমাজি বানাই তাইলে বাচ্চাটা নমাজি হইলে আমি দোয়া পাইমুনি না হইতাম না? পাইমু। আপনি যে শিক্ষা দিলা এই শিক্ষা দেওয়ার কারণে এই বাচ্চাটা যতদিন নামাজ পড়বো, নামাজ পড়িয়া যত সব হইব, যে তারে নামাজ শিক্ষা দিচ্ছেন যে মা বাপে, তার মা বাবার গৃহের মধ্যে সবগুলা পৌঁছাই দেবা। সন্তান বালিগ হওয়ার আগে যত নেকি করে তার তো নেকির দরকার নাই, গুণ যায় হোক মা বাপে ভাই, সুবহানাল্লাহ হোক। ছোট ছোট বাচ্চা যাদের রোজা রাখে সব খে ভাই, মা বাপে ভাই, নমাজ পড়লে খে ভাই, মাত্তা নাই নি আপনারা খে ভাই, মা বাপে ভাই। মা বাবার লগে তার একটা অ্যাকাউন্ট ওঠ হইয়া বইতাছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, যত আমল করবো মা বাবার অ্যাকাউন্টও যাইব, সুবহানাল্লাহ। অ্যাকাউন্ট গুলা, কারণ আপনার সন্তান তো উত্তম উপার্জন আপনার, এর লাগে আপনার সন্তানটা যত নেকির কাজ করবো আপনিও খাইবা। এই হিসাবে আমরা চাই আমরা সন্তানটা বালা হইতো, সৎ হইতো, নেককার হইতো, চরিত্রবান হইতো। চাইনি না? চাই না? চাইনি? সকলে হোক চাইনি? আমরা বাচ্চা বালা হইতো চাইনি? বালা মানুষ হইতো, বালা মানুষ হইলে আর গাইল উঠাইব নি আমরা রে? হ্যাঁ, আপনি যদি উনেন আপনার বা চুরির দ্বারা খাইছে অমুক গাঁও, আপনি গীতা করবা হইব ভাই জমিন ফাটতো আর আমি হামাইতাম গাতো করতে দুনিয়ায় থাকতে দেন না। হোক গরু চুরি করার দ্বারা খাইছে, হোক মোবাইল চুরি করার দ্বারা খাইছে, হোক জুতা চুরি করার দ্বারা খাইছে। আপনার আর মসজিদও জুতা চুরি হয় না নি? ফিরিস্ত হলে নেই নাই নাই মাত্তা নাইনি, নেই মাত্তা নাইনি আপনারা ফিরিস্ত হলে নেননি। আপনার বাচ্চায় তো নের, ঠিক না নি হোক? আপনার আমার বাচ্চা তো নেন না নি, তার নের তো একজনই। হ্যাঁ, এত বাচ্চায় মানুষ তো মুসলমানের বাচ্চায় তো নের, কোন হিন্দু বিধর্মী আইয়া তো চুরি করেন নাই কেন? হ্যাঁ, আসা নাইনি হোকা মুসলমানে চুরি করেন, হজগিয়া চুরি করিলা। আমরার লোকে একটা হজগ গেছে পাকিস্তানি মানুষ, মানে তার আস্থা মানি ব্যাখ্যাটা খান্দি দিছি ছাড়া হজে আমার সব পয়সা লইয়া গেছি, তো 5 টাকা 10 টাকা হরি দিছেন ব্যাখ্যাটা। যাই হোক, হ্যাঁ, হজগিয়া চুরি করি, হজ যায় কি চুরি? নাউজুবিল্লাহ হোকা। সে করে মুসলমানের বাচ্চা চুরি করি, গরু চুরি করে না মুসলমানের বাচ্চা? আপনার তার গরু চুরি হয় না নি? সে করে মুসলমানের বাচ্চা চুরি করে না তো কুরবানিও দে, সব পাইতে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, মুসলমানের বাচ্চা ইলা হইল কেনে? ইলা হইছে এই কারণে আমি তারে সুশিক্ষা দিতাম পারছি না, ঠিক কিনা না? হোগা বাপ হিসাবে আমি ব্যর্থ, মা হিসাবে আমি ব্যর্থ, আমি তারে সুশিক্ষা শিক্ষিত করতাম পারছি না। আল্লাহর বাস্তে কইয়া
বাচ্চাইন তো চরিত্র এখন নষ্ট হয়ে যায়, বিশেষ করে মোবাইল ফোনে। কিতা ফোনে কোকা? মোবাইল ফোনে যে টাচ মোবাইল একটা, আল্লাহু আকবার, ইটার মাঝে খারাপের সংখ্যা বেশি, 90% খারাপ, 10% ভালো, ঠিক না নি? অশ্লীল ছায়া ছবি যতটা, আপনার বাচ্চারে ফাঁকনা বানাইতে পারবা একটা মোবাইল ফোন দিলেন যেন দেখবেন, আর কোনটা লাগতো না। আপনার বাচ্চারে বেহায়া বানাইতে পারবা, বেশরম বানাইতে পারবা, চরিত্রহীন বানাইতে পারবা যদি একটা মোবাইল ফোন দিলেন। কয়েকদিন পরে দেখবা একটা লই যাচ্ছে, কয়েকদিন পরে দেখবা ওইটা কি ঢাকা থেকে হচ্ছে, সিটাগাং থেকে হচ্ছে, নাইলে সাইবেরিয়ার বাকি অস্ট্রেলিয়া, জার্মান, ওয়াশিংটন থেকে হচ্ছে আপনার ঘর। কিতা দি মোবাইল ফোনে অন্য নাম না, মাত্রা নাই নিয়ম নষ্ট করতে কিতা মোবাইলে। লেখাপড়া গুল্লা এনে পড়ে না, মোবাইল ফোন একটা রাখে পকেটও। মা বাপে দেখলে বই চাতা মারি ধরে, ওই ফোড়রা কের ভরতো। রাত 13টা 14টা বাজে ঘুম থেকে উঠে সকালবেলা চোখ বাইদি চাওয়া যায় না, ডাকাইতর লাখান লাগে। কোনটা খাই না, আনা খাইয়া মমি হয়ে দিলাই, কোনটা খাই না ও হইয়া তো দায় পড়া হয়, আনা খাইয়া এই জুর কেনে খাইতাম পারি না, সকালে খাইতে পারে না। মা ঘুমো, বাপ ঘুমো, ও খালি চা ফুটা খাইয়াছি। তার বাপ মা বাপে মোবাইলের এবাদতি করে, হেও করে, কি খেলা এক করো আসেনি না? নাই বাচ্চা ভালো হইতো গিলা ফজরের নামাজ নাই। আগে আমরা আনা খাইয়া যাইতাম মক্তব, বাদে আইয়া খাইতাম, আফ লইয়া খাইতাম, যেটা খাইতাম ঠিক না নি হোকা। আখইতা যে ফোড়া দি ফেট পড় যাও, ফোড়া দিকে ফেট পড়। আর মনে উঠে 7টা 8টা বাজাইয়া যায় না, 10 টাকা 20 টাকা দিয়ে ভালো লাগে না, পয়সা দো নিলেইতাম না। হয়নি না, হয় না, কতটা বদলিছে দেখো, কতটা বদলিছে। মা উঠে 9টা 10টা বাজাইতে বাচ্চায় কিতা করতো, মাত্তা নাই নি আপনারা? বুড়া বেটা ঘুম থেকে উঠে খালি খটর খটর করে চা দিতা, কন্যা বিটে চা দিতা, দিবানে বালা কি জাত বেটি বিয়া করাইছি। নমাজি নেবে নমাজি, এই সময় আর কুজা ছিল না, নাইনি। আপনার ছেলে হুশিয়ার করে দিলাম, আমার বউ ঘুম ভাঙ্গাইতে উঠেনি, তোমরা চা খাইলে খাও, নাইলে মরো। হ্যাঁ, বউয়ে আলটিমেটাম দিলা, তোমার মা বাবার কারণে আমি ঘুমাইতাম পারলাম না, পাগল হয়ে যাবো, হই আমার আর দেখাইতা না, যদি তাকে নিয়ে বাবর বাড়ি দেবি আসা নাইনি হোক, তাকতাম না বাবর বাড়ি দেব। ওই বাচ্চাইন ভালো হইতো গিলা, কিলা ভালো হইত। আজকে আমরা বাচ্চাইন ঘুম থাকি না উঠার কারণে কতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার জানেননি? এই যে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বাড়ছে, এই সকালবেলা ঘুম থাকি না উঠার কারণে। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া, আমরা বাচ্চাদের শিক্ষা দিই আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি এন্ড ওয়েলথি এন্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে, সুস্থ হবে, জ্ঞানী হবে, সবার আগে ভাগে, ঠিক কিনা না হোক? সকালবেলা ঘুম থেকে উঠলে এই যে নির্মল একটা বাতাস পাইব, বাতাস, এই বাতাসটা গিয়া ভাই প্রশ্বাসের সাথে, শ্বাস প্রশ্বাসের সাথে ব্রেইন গিয়া অক্সিজেন জমা করে, হার্ট গিয়া অক্সিজেন জমা করে, তখন ব্রেইন স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাক হয় না। সুবহানাল্লাহ হোগা। এটা তো সকালবেলা না উঠলে ভাড়া যায় না, সকালবেলা তো উঠতে সকালবেলা। ফজরের নামাজ পড়িনি আমরা, পড়িনি মাতুকা, পড়িনি নি আমরা, মাত্তা নাইনি। ফজরের নামাজ পড়িনি আমরা, পড়বা তো ইনশাল্লাহ, খারা খারা পড়বা, দেখি আর তুলা দেবো, আর তুলা দেবো। ফজরের নামাজ নহলে বেশ চাইতে হতো না, ফজরের নামাজ নহলে রিজেক্ট বাড়তো না, রিজেক্টর দরজার থালা লাগিস, বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি পাইতা না যদি ফজরের নামাজ না পড়ো। বাচ্চান্তরে নামাজই বানাও কা, বিশেষ করে ফজরের নামাজ। আজকে চীন এত উন্নত হয়েছে, যুবক হল বালা করিস না, আমার নবীজির একটা সুন্নত আদর্শ ফলো করিয়া, সেই সুন্নতটা হইল তারা সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। আলহামদুলিল্লাহ হোকা। আজকে বিধর্মী রাষ্ট্র যদি উন্নত হইতে পারলো, তাহলে মুসলিম রাষ্ট্রগুলা কিতা উন্নত হইতে পারেনি না? পারে না, পারে।